মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। বিজয় দিবসের এই প্রাক্কালে আমি প্রথমে আপনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং এই বিজয় দিবসের প্রাক্কালে আমি স্মরণ করি সেই সব অতীতবর বাংলার শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা যাদের লাখো প্রাণের বিনিময়ে আমরা অর্জন করেছি এই স্বাধীনতা। আমি আসলে একটি ক্ষুদ্র মানুষ, আপনাদের সামনে দাঁড়িয়ে কি বলবো। আমাদের কোনো আলোচনা সভা কেন্দ্রীয়ভাবে রাখা হয়নি, এই জন্য আপনাদের বক্তব্য আমার শোনার সৌভাগ্য হলো না। আমি শুধু এসেছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য। আপনারা তো সেই কিংবদন্তি মহানায়ক যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীনতার স্বাদ দিয়েছিলেন, পরাধীনতার শৃঙ্খল থেকে এই জাতিকে মুক্ত করেছিলেন। আপনাদের রণকৌশল এবং বলিষ্ঠ নেতৃত্বে আমরা শত্রুকে পরাভূত করে দেশকে স্বাধীন করতে পেরেছিলাম। আপনারা সেদিন যুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়েছিলেন তখন কোনো কিছুর কথা চিন্তা করিনি, ভয়ে ফেরার কথাও চিন্তা করিনি, কোনো কিছু পাওয়ার কথাও চিন্তা করিনি। আপনাদের এই অবদান এই জাতি কখনোই ভুলবে না। আপনাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারব না। আপনারা আমাদের অনুপ্রেরণা, আমরা আপনাদেরকে অনুসরণ করি। আপনাদেরকে অনুসরণ করে আগামী দিনে বাংলাদেশ গড়তে চাই। স্বাধীনতার ৫৩ বছর পরেও আপনাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারিনি আমরা, যার কারণে আমাদের এই তরুণ প্রজন্ম আমাদের সেই জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছে। আজকে আমরা তাদের মাধ্যমে নতুন এক সম্ভাবনার বাংলাদেশ গড়তে চাই। আপনারা শুধু দোয়া করবেন যেন আপনাদেরকে আমরা প্রেরণা হিসেবে নিয়ে এই তরুণ প্রজন্মের মাধ্যমে আমরা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে পারি এবং এই ২০২৪ সালে বিজয় দিবস আমাদের ঐক্যের বার্তা নিয়ে আসি। আমরা সকলে ভেদাভেদ ভুলে যেন এই দেশকে দুর্নীতিমুক্তভাবে গড়ে তুলতে পারি, সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, সেই দোয়া করবেন। শেষে আমি আপনাদের প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য শেষ করব। তার আগে বলবো, আমাদের সংক্ষিপ্ত প্রোগ্রামে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটি আপনারা আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের জন্য বরাবরের মতো আমাদের ক্ষুদ্র একটু আমাদের লাঞ্চের আয়োজন আছে, সেই সাথে ছোট্ট একটু উপহার আছে, সেটি আমরা শহীদ পরিবারের সদস্যদেরকে দিয়ে শুরু করব। তারপর আপনাদের মধ্যে থেকেই ভলান্টিয়ারি করে সেটি সবার কাছে পৌঁছে দেবেন। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদেরকে প্রেরণা হিসেবে নিতে চাই, আরও বলছি, দোয়া করবেন, ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।